ছত্তিশগড়ের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জন মাওবাদীর। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী এই এনকাউন্টারে মৃত্যু হয়েছে ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হত্যার চক্রান্তকারী তথা আলিপিরি বোমা হামলার মূল চক্রী মাওবাদীদের সুপ্রিম কমান্ডার তথা স্ট্র্যাটেজিস্ট নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজু। ২০১৮ সালে গণপতি দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরে গোটা মাওবাদী সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন এই বাসব রাজু। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ছত্তিশগড়ের মাধ ডিভিশনের আবুজ মাধ এলাকায় প্রবীণ তথা প্রথম সারির মাওবাদী নেতার খোঁজে যৌথ অপারেশন চালায় সেই রাজ্যের ৪ জেলার পুলিশ। আবুজ মাধ এবং ইন্দ্রবতী জাতীয় উদ্যানের জঙ্গলে একটানা চলে মাওবাদী বিরোধী অপারেশন। ২৬ জনেরও বেশি মাওবাদীকে খতম করা হয়েছে। তার মধ্যে কিছু বড় মাপের নেতাও ছিল। পুলিশের এক সাপোর্টারও সংঘর্ষে মারা গেছে। মাও সংঘর্ষে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী বিজয় শর্মা। গত সপ্তাহে ছত্তিশগড় তেলেঙ্গানার কারিপুর চালু পাহাড়ে সবচেয়ে বড় অভিযান চালায় পুলিশ। নিহত হয় কমপক্ষে ৩১ জন মাওবাদী। এই ক্ষেত্রে গত ২১ দিন ধরে ২১টি এনকাউন্টার করেছে ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। তারপর উদ্ধার হয়েছে ৩১ জন পোশাকধারী মাওবাদীর মৃতদেহ এবং ৩৫টি অস্ত্র, যার মধ্যে রয়েছে ১৬ জন মহিলা মাওবাদী। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে নকশালদের একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচিত কারিপুর চালু পাহাড়ে ২১ দিন ধরে সংঘটিত ২১টি এনকাউন্টারের পর চালানো হয় এই অভিযান। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।